গাইজ দেখতে পাচ্ছ সোলার প্যানেলটা এখানটায় ছিল, তো খুলে নিয়েছি। সাইডে এরকম স্পেসিফিকেশনগুলো, ওপেন সার্কিট ভোল্টেজ 22 ভোল্ট 40 ওয়াট, 2.2 এমপিএস শর্ট সার্কিট কারেন্ট, 40 ওয়াট 12 ভোল্ট। ওকে, প্যানেলটা সোলার প্যানেলটা খুলে নিয়ে চলে এসেছি এখানটায়। তো এটা তার ছিল, তো এটা কানেকশন করেছি। তো এখানে এটাকে ক্লিয়ার করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার প্যানেল। তো উপর থেকে নামিয়ে নিয়েছি এবং এটাকে পরিষ্কার করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ জংশন বক্সটাকে এটাকে খুলছি। তো খোলার পরে দেখতে পাচ্ছ এখানে দুটো ওয়্যার কানেক্ট হয়েছে। তো এখানে আমি এই নতুন 2.5 mm ওয়্যারটা লাগাবো এখানে। তো আগে দেখতে পাচ্ছ খুবই একদম পাতলা পাতলা তার ছিল, যেটা 0.75 স্কোয়ার mm যেটা তার, সেই তার দিয়ে আমি করা ছিল। তো সেটাকে এখন চেঞ্জ করে এখানে এই মোটা কেবলটা লাগাবো। তো গাইস লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে সোলার কানেকশনের সময় সোল্ডারিং করে দেওয়ার জন্য, কারণ এতে লুজ কানেকশন থাকলে খুবই অসুবিধা হবে, কারণ প্রপার আউটপুট তোমরা পাবে না। তো এর জন্য এটাকে সোল্ডারিং করে দিবে, কারণ সোলার কানেকশনটা একবারই করবে, কারণ বারবার উপরে উঠে তারটা চেক করা তো সম্ভব নয়। তাই এটাকে প্রথমবারে তোমরা সোল্ডারিং করে দেবে ভালো করে। তো আমার যে সোল্ডারিং আয়রনটা আছে সেটা 35 ওয়াট, যার কারণে সোল্ডারিংটা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, কারণ হিটটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা সোল্ডারিং করতে পারছে না। তাও আমি অনেক কষ্ট করে সোল্ডারিং করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সোল্ডারিং অনেক কষ্ট করে করলাম। এরপর চেক করতেছিলাম যে এটা লুজ কানেকশন আছে কিনা, তো টেনে চেক করতেছিলাম। তো তারপরে আরেকটু উপর দিয়ে একটু সোল্ডারিং আয়রন এখানে লাগিয়ে দিলাম, যাতে ভালোভাবে টাইট হয়ে যায়। তারপরে ফাইনালি সেটা কমপ্লিট হয়েছে এবং সেটাকে প্রপার টাইট করে দিলাম। দেখতে পাচ্ছ গাইস, আবার নিয়ে চলে আসলাম। এই নতুন তার লাগাবো, এই পাইপটা এখানে লাগাবো। আগে ছিল এটা আগে ছিল, তো এটা ফেলে দাও। এবার লাগাবো এটা নতুনটা, ঠিক আছে? তো গাইস চলো, ফাইনালি গাইস সব কমপ্লিট সেট করা হয়ে গেছে এবং এখান থেকে তারা চলে গেছে। গাইস দেখতে পাচ্ছ এই যে নীলা কালা ভিতরে চলে গেছে এই পাইপের সাহায্যে এখান দিয়ে। ওকে চলো, দেখতে পাচ্ছ গাইস এখান দিয়ে তারটা চলে এসছে এই পর্যন্ত। তো সেটাকে আমি এখানটায় লাগাবো, এই জায়গাটায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাইস ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো। তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোলার সেট আপ করে দিয়েছি, এখান দিয়ে সোলারের তারটা চলে এসছে এবং এখানে কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি। পুরোপুরি সেট আপ কমপ্লিট। দেখতে পাচ্ছ লোডের তারও এখানে লাগিয়ে দিয়েছি, এটার সাহায্যে এই বাল্বটা জ্বলছে, ঠিক আছে? আর উপরে টিউবলাইটটা জ্বলছে এই ইনভার্টারের সাহায্যে। তো দেখতে পাচ্ছ আগে এই ব্যাটারিটা ছিল, তো সেটাকে চেঞ্জ করে সোলার ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি। এখন এখান থেকে কোনো চার্জ করছি না, চার্জারটা এখানে আছে। তো এটা এই প্লাগটা এখানে লাগালে চার্জটা শুরু হবে। তো দেখতে পাচ্ছ 12.4 ভোল্ট এবং ইনভার্টার থেকে আউটপুট হচ্ছে এখানে এই প্লাগটার সাহায্যে, এখান থেকে এই বোর্ডে ডিসি লোড এটা দিয়ে চলছে এই বাল্বটা, এবং এটা দিয়ে চলছে বাইরে এখান দিয়ে ওয়্যার চলে গেছে। দেখতে পাচ্ছ গাইস বাইরের লোড এটা দিয়ে চলে গেছে। তো এটাই রাত 10টা বাজে, এতক্ষণে পুরো সেট আপটা কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ গাইস চারিদিকে অন্ধকার গাইস, বাইরে দেখো চারিদিকে শুধু অন্ধকার। 10টা বাজে, এতক্ষণে কাজটা কমপ্লিট করে শেষ করলাম। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, গুড নাইট।